আমাদের বাঙালি সমাজের কিছু খাসিলত আছে, এগুলা এত বাজে, মানে বলার বাহিরে। আপনি একটা সানগ্লাস পরছেন, যদিও আপনি আপনার সমস্যার কারণে পড়ছেন, সেটা জানার পরেও কিছু বন্ধু বান্ধব থাকে, বেশিরভাগই, কিছু বললে ভুল হবে, বেশিরভাগই বন্ধু বান্ধব থাকে, আপনার ওইটা নিয়ে টানাটানি করবে, ওইটাই তাদের লাগবে, ওইটা তাদের পড়া লাগবে, ওইটা তাদের পড়া দেখা লাগবে। তারপর আপনি একটা ঘড়ি পরছেন, ওইটাই তাদের লাগবে, ওইটাই তারা 101বার খুইলা নিব, 101বার তারা ওইটা পড়ার চেষ্টা করব, এরকম। আবার আপনি আপনার একটা জরুরি কল আসছে, বা আপনার বাড়ি থেকে কল আসছে, ফ্যামিলি থেকে কল আসছে, আপনি একটু দূরে যায় কথা বলতে চাইবেন শান্তশিষ্ট ভাবে, বা একটু দূরে যাবেন, দেখবেন যে ওইখানে মানে তারা ভাববো যে ওইটা আপনার গার্লফ্রেন্ড, ওইখানে আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছেন, তাদের ওইখানে যাওয়া লাগবো, ওইটার মধ্যে 101বার ওখানে যাইবো, 101বার জিজ্ঞাসা করবো, 101বার আপনাকে ডাক দিব, আপনাকে জিজ্ঞাসা করবো, জুড়ে জুড়ে ওখানে জুড়ে জুড়ে হাসতে থাকবো, হাততালি দিব, মানে খুব বাজে বিষয়গুলা। তারপর একটা হলো যে আপনার বয়স যখন 20 পার হবে, তখন আপনার পাশে কেউ যদি যে কোনো কারণে হোক বিয়ে শাদী করে, তাহলে তো এর জবাব আপনাকেই দিতে হবে। কারণ আপনাকে রাস্তাঘাটে দেখলেই এলাকার মুরব্বী, তারপরে আপনার বন্ধু বান্ধব তো আছেই, তারা 101বার জিজ্ঞাসা করবে যে ও বিয়ে করছে কেন, তুমি তো করলা না, তোমারটা কবে, মানে এটা থাকবেই। আবার যদি আপনি তাড়াতাড়ি করেন, তারপরেও দোষ, তারপরে বলে যে এত তাড়াতাড়ি কেন, আরেকটু দেরিতে করা গেল না, আরেকটু দেরিতে করলে তো ভালো হতো, মানে তাদের এই সমস্যাগুলো। আবার দেখবেন একটা বাড়িতে একটা মেয়ে, তার বয়স 18+ হচ্ছে, বিশেষ করে গ্রামে এই বিষয়টা হয় বেশি, তখন দেখবেন যে কি মানে এলাকার কিছু মানুষের তাদের মানে মাথা খারাপ হয়ে গেছে, মানে এটাকে বিয়ে দেয় না কেন, এই মেয়ে বিয়ে হচ্ছে না কেন, আর কত পড়বে, মানে তাদের কমেন্টের আর শেষ নাই, মানে তাদের মাথা ব্যথার আর শেষ নাই। হয়তো আপনার একটা জায়গা ভালো লাগে, আপনি হয়তো 2-3 দিন গেলেন, ওইটা কারো চোখে পড়লো, তাহলেই হয়েছে। আপনি ওইখানে কেন যান, আপনি ওইখানেই কেন যান, ওইখানেই কেন যাওয়া লাগবে, নিশ্চয়ই কোনো কারণ আছে, মানে আপনার পিছে লাগে গেছে। এই বিষয়গুলো আমাদের সমাজের মধ্যে আছে, আমাদের এলাকার মধ্যে থাকে, বা শহরেও থাকে, বিষয়গুলো খুব বাজে। আমি অনেকের সাথে কথা বলছি যারা দেশের বাইরে থাকে, ওইখানে কিন্তু এই বিষয়গুলো কিন্তু নাই। মানে আমাদের এখানে যেরকম একটা মানুষ কি করলো না করলো, সে কি পড়লো না পড়লো, এটা নিয়ে সারাক্ষণ পড়ে থাকা, এটার পিছনে লাগা, এটা কিন্তু নাই। এই আধুনিক যুগে আসার পরেও কিন্তু আমাদের সমাজে এরকম মানুষ প্রচুর আছে। কে কি ফেসবুকে কমেন্ট করলো, কে কি করলো, কে কোন ভিডিও তৈরি করলো, এসব নিয়েও তারা পড়ে থাকবে। মানে তাদের খায়া দেওয়া কাম নাই, তারা সবসময় দেখবেন মানে তাদের এইসবই, মানে কে কি করলো, কে কি করলো, কে কোথায় গেল, মানে এইসব নিয়ে পড়ে থাকবো।